হয় খেজুর মধ্যে দুইটা আছে খাইবে। খাওয়ার উপরে একটা হোগা মারা খাইলাম। দান সদগায় বরকত বাড়ে। ইয়া হাবিবি লঞ্চ কাম টু বরিশাল। ও নো, বরিশালের লঞ্চে জায়গায় পড়ে হুইয়ে হুইয়ে আইতে মজাই আলাদা। এই জন্যই বরিশালেরা লঞ্চ নিয়ে অনেক গৌরব করে। আমি সৌদি বইয়ে এই লঞ্চের কথা অনেক শুনেছি। ও নো, ইয়া হাবিবি মাই বরিশালের ফ্রেন্ড মাররা দোস কাইফা হালুকা খালিকের গুখা। ও মাগো জলস্তি লাগে বাড়ি খেয়েছি। ও বাড়া আর চাপ দিস না, ফ্যাক্টরাই গু পড়ে যাইবে। হাবিবি লেটস গো বরিশালের মধ্যে। মাই ফ্রেন্ড তোমাকে লঞ্চ ঘাট এত সুন্দর, না জানি তোমাকে বরিশাল আরো কত সুন্দর। মাই ফ্রেন্ড তোমাকে লঞ্চের সৌন্দর্য দেখে আমার একটা গান মনে পড়ে গেছে। বরিশালের লঞ্চে ওইটা লইমু কেবিন রুম। বন্ধু রে মোর কোলে লইয়া দিমু একটা গুম, দাসা দিমু একটা গুম। নো রিক্সা মামা কাইফে হালুকা রিক্সা থামান। মাই ফ্রেন্ড তোমাকে দেশের রিক্সা গুলো মদ্দার এক্সের ভাল লাগে। অ্যাকচুয়ালি বরিশাল মাই ফেভারিট কান্ট্রি। মাই ফ্রেন্ড বাংলাদেশের সব জেলার মধ্যে তোমাকে বরিশাল মদ্দার এক্সের ভাল লাগে। কে জানো মদ্দারে মনে হয় বরিশাল এক্সের মায়া আর মায়া। এই জন্য মুই সৌদি বই ঠান্ডা মাথায় পরিকল্পনা করছি যে এবার রমজানে মুই তোমাকে বরিশালের গরিব মিসকিন গো দান সদকা করতে চাই। মাই ফ্রেন্ড সৌদি বইয়া মুই হুদা তোমাকে বরিশালের নামই শুনছি, তবে সত্যি যে বরিশাল এত সুন্দর তা আগে জানতাম না। ও মাই গড কাইফা হালুকা কাইফা হালুকা। আমি কি দেখলাম কি দেখলাম। মাই ফ্রেন্ড তোমাকে বরিশালের প্রকৃতির সৌন্দর্যের কাছে তো নারীর সৌন্দর্য হার মেনে যাবে। আসাই দাও যে কি করে কি করে কি করে। ও মাই গড জুলমুরি। ও মাই ফ্রেন্ডস এক্সের ফিলিংস। থ্যাংক ইউ মাই ফ্রেন্ডস, থ্যাংক ইউ। তুমি মোরে এত সুখ দেওয়ার জন্য থ্যাংক ইউ। ও মাই গড দিস ইজ বরিশাল বিবির পুকুর। মাই ফ্রেন্ড মুই সৌদি বই তোমাকে বরিশালের ঐতিহাসিক বিবির পুকুরের কথা অনেক শুনছি। আজকে মুই নিজের চোখে তোমাকে বিবির পুকুরের সৌন্দর্য দেখে মোর লিঙ্গবোধ হারাইয়া লাইছি। হাবিবি বন্ধু ব্যাগটা দাও, আমি আমার বাসায় রাখি আসি। ওকে মাই ফ্রেন্ড ব্যাগ রাখকেও তোমার বাড়ি। ফ্রেন্ড কাইফা হালুকা দেখো ব্যাগ জানে সরে নেয় না। ও মাই গড হালাক গো এর তারা কাছে বাড়ি। হালাই এখন তোমায় কায় না। ও নো আই এম এক্সেট টায়ার্ড। নাউজুবিল্লাহ রোজার মধ্যে মালের দিক চোখ করছে। তবা ইয়া চোখ জিনা রোজা পেরাই কায়জার দিক। ইয়া মাই ফ্রেন্ড মোরে হালাই তুইয়া হালাই বলে গার্লফ্রেন্ড লই ঘুরতে গেছে। হালারা রোজা রমজানের দিনও ছাড়ে না। যাই হোক মুই বরিশালে আসলাম এই রমজান উপলক্ষে গরিব গেরের দান সদকা করতে। এখন মোর গরিব মানুষ বেশি বার করতে হইবে। ভাবছিলাম মাই ফ্রেন্ড হেল্প করবে মোরে। এখন দেই না হালাই মোরে তুই চুল কইতে গেছে। অ্যাকচুয়ালি বরিশাল কি কোনো গরিব নাই? কোনো গরিব মানুষই তো মুই বিচ্ছি পাইতেছি না। দুইটা গরিব মানুষ পাইলে দান সদকা দিয়ে সৌদি যাইতেম গিয়া। ইয়া হাবিবি আমি কি গরিব? ও মিয়া আমি লিঙ্গবোধ কি বেডিম্যান শিখাইছে? ও মিয়া আপনি আমার গিটার সিটাপের দিকে চাইছেন? আমি একজন বাংলাদেশের নাম্বার 1 শিল্পীপতি। আমার কোটি কোটি টাকা আমের নান পাগল ছাগলে খায়। ভাই চাইতেন না, মুই সৌদি আরব যাইছি। আসলে মুই চাইছিলাম এই রমজানে গরিব গেরারে দান সদকা করমু। ও ভাই মুই তো বড় গরিব। শালা টাউটার। ওরে ভাই মোরে কিছু দিয়ে যা ভাই। ভাই বিশ্বাস কর মুই সবচেয়ে বড় গরিব। ওই হালার বলা টাউটো টুটার কমের জানে। হালার রোজার দিনেও মানুষ বন্ডামি করে। কমে যে গরিব বিশ্বেই পাই না। এখন মোরা মানুষ উপরের দিক চাইতে চাইতে গরিবের সই বাজে না। ও ভাই দিয়ে যাই রমজানে 1.70। জেবিলি হোক মোর গরিব বিশ্বে বাইর করতে হইবে। আসসালামু আলাইকুম ইয়া হাবিবি। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি কি গরিব? ইয়া হাবিবি আপনি সৌদি গুনাইছেন না? খেজুর তো জানছেন? হয় খেজুর মধ্যে দুইটা আছে খাইবেন? থাকলে দেন 2 দিন না খাওয়া। আমি খেজুর টজুর বাদ দেন, আসলেই মুই গরিব। না আমার দেখলে তো মনে হয় না আমি গরিব। শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ সবই ভালো। ও বুঝছি এই ব্যবসায় লাভ বেশি। এরপর নামে কোন কিছু মানছে শরীর স্বাস্থ্য ভালো থাকা সত্ত্বেও এই ব্যবসা করে। আরে ভাই বিশ্বাস করেন সত্যিই মুই গরিব। ভাই মোর আন্ডারে প্রায় 100 গরিব আছে। পারলে হাউ কিছু দান সদকা করে যান। না ওর কথা হইলে তো মনে হয় না একটা টাউট। ওর সন্ধানে 100 গরিব আছে তো এখানে দান করলে খারাপ হয় না। ঠিক আছে ভাই এখানে যা আছে সব গরিবের দিয়ে দিয়েন, সবাই যেন সমান ভাবে পায়। ইয়া হাবিবি থ্যাংক ইউ। ও কি ও কাসিডেনের মধ্যে হান দেখা? ওরে টাকা দিলাম গরিব মিসকিন কো দান করতে, তো ওদের হান দিয়ে গেলে কাসিডেই নে। উই মা ডোকলি দি খয়রাতি নেন বাইরে দি মুকুশ আম্বানির পোলান না হান। রোজা রমজানের দিনও হালাই মোল্লাকে টাউটরি করছে। খাওয়ার উপরে একটা হোগা মারা খাইলাম। হ্যাঁ এই দুনিয়ায় ভালো মানুষ পাওয়া খুবই কঠিন। চারিদিকে খালি টাউটর আর টাউটর। বাংলাদেশের কথা আর কি কমু, এরা তো টাউটরিতে মেডেল পাইবে। আচ্ছা 2টা শার্টের বান্ডিল 2টা প্যান্টের বান্ডিল অ্যাকচুয়ালি কত টাকা হয়েছে? স্যার এখানে 1 লক্ষ টাকা হয়েছে। ওকে নো প্রবলেম, কাইন্ডলি চেকে সাইন করে দিতে আসি। ওকে থ্যাংক ইউ। প্লিজ মোর পুস্তকটা লই যাও। হায় রে মানুষ ই তাইলি ব্যস্ত হয়ে যায় লাখ লাখ টাকার শপিং করার জন্য। এই ঈদে কেউ কেউ লক্ষ লক্ষ টাকার শপিং করে, অথচ দান সদগা ফিতরে দিতে গেলে তাদের গায়ে বাজে। আমরা মানুষ কেন জানি বুঝতে চাই না যে দান সদগায় বরকত বাড়ে। রমজান মাসে তো দান সদগার ফজিলত আরো বেশি, কিন্তু আমরা মানুষ বুঝি দান সদগা করলে কমে যায়। আরে পাগল, কমে না, বরঞ্চ দান সদগা করলে ধন সম্পদ টাকা পয়সার মধ্যে আরো বরকত বাড়ে। আমি বলছি না যে এই জন্য ঈদ আসলে আপনারা শপিং করবেন না। আমি বুঝাতে চাচ্ছি লক্ষ লক্ষ টাকার শপিং না করে চাহিদা অনুযায়ী কিছু টাকার শপিং করে বাকি টাকাগুলো গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দেন। আপনার কবরে আপনার দামি দামি শপিং যাবে না, যাবে কিছু ছোট বড় আমল।